মুফতি আমির হামজার মা, আপনারা জানেন সেখানে তিনি আমাদের নমিনি মুফতি আমির হামজা, তার মা এবং নারী কর্মীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। গাড়ির হামলা হয়েছে অ্যাডভোকেট শিশির মন্ডল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। সুনামগঞ্জে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীদের উপর যে সমস্ত হামলাগুলো ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সাম্প্রতিক সময় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বা তাদের বিরুদ্ধে যে সমস্ত সহিংসতা, নারী হেনস্থা এবং আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। হত্যাকাণ্ড আপনারা জানেন যে এই নির্বাচন আরম্ভ হওয়ার পরে অর্থাৎ 11 ডিসেম্বর 2025 নির্বাচনী শিডিউল ঘোষণার পরে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল শরীফ ওসমান হাদি, যাকে ঢাকা রাজপথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন। এরপরে গত 29 জানুয়ারি, আজকে থেকে 2 দিন আগে, আমাদের আরেকজন ভাই আপনারা জানেন যে শ্রীবর্দী থানা জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি, তাকে বিএনপির নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেছে এবং তিনি খুব নির্মমভাবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন তিনি। এর সাথে আমাদের আর অনেকেই আহত হয়েছেন, যারা এখন হাসপাতালে আছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গাইবান্ধার পলাশবাড়িতে শিবির কর্মীদের উপর ছাত্রদলের আমরা হামলার অভিযোগ পেয়েছি, যেখানে কমপক্ষে 5 জন আমাদের নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন বা কথা বলার কারণে সাধারণ মানুষদেরকেও বিভিন্ন জায়গাতে হয়রানি করা হচ্ছে। এগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে কক্সবাজারে এই ধরনের একজন সাধারণ ভোটারকে, যিনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন, তাকে সন্ত্রাসীরা হামলা করেছে, আহত করেছে। আজকে ভোলা 2 নম্বর আসনে দৌলত খান এবং বোরহানুদ্দিনে জামাত ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম, তিনি আমাদের খুবই প্রবীণ একজন দায়িত্বশীল, দীর্ঘদিন তিনি জেলা আমিরও ছিলেন। তার কর্মী এবং সমর্থকদের প্রচারণার সময় বিএনপির মনোনীত প্রার্থী সেখানে হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা তাকে হামলা করে এবং সেখানে জামাতের 6 জন নেতাকর্মী আহত হন। সম্প্রতি সবচেয়ে উদ্বেগের যে বিষয়, সেটি হচ্ছে আমাদের নারী কর্মীদের উপর, যারা নির্বাচনী কার্যক্রমে ভোটের পক্ষে, গণভোটের পক্ষে কাজ করছেন, আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের নারী কর্মীদের উপর একাধিক ঘটনা ঘটেছে, যেটা আপনাদেরকে বিভিন্ন সময় জানিয়েছি। কুষ্টিয়াতে যুবদলের নেতারা জামাতের নারী কর্মীদের লিফলেট ছিনিয়ে নিয়েছে এবং মুফতি আমির হামজার মা, আপনারা জানেন সেখানে তিনি আমাদের নমিনি মুফতি আমির হামজা, তার মা এবং নারী কর্মীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। সীতাকুণ্ডতে এবং নওগাঁতে, এই 2 জায়গাতেই নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাদের পক্ষ থেকে অব্যাহত বাধা এবং বিভিন্ন ধরনের আমাদের কর্মী যারা কাজ করছেন, নারী কর্মী, তাদেরকে হেনস্থা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে। এর মধ্যে হচ্ছে অর্থ বিতরণ। চট্টগ্রাম 14 আসনে বিএনপি প্রার্থীর 5 লাখ টাকা বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া ঢাকা ইমাম এবং খতিবদের মধ্যেও তাদের পক্ষ থেকে অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখেছিলাম। সহিংসতা এবং ভাঙচুরের অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গোপানো, সীতাকুণ্ডে ব্যানার পোড়ানো এবং জামাত কর্মী শিশির মন্ডলের গাড়ির হামলা হয়েছে অ্যাডভোকেট শিশির মন্ডল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। সুনামগঞ্জে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। অপতথ্য এবং গুজব ছড়ানোর অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে শেরপুরে যুবদল নেতা সাইফুল হত্যার গুজব আপনারা জানেন। তারপরে কিশোরগঞ্জে জামাতের হাতে বিএনপি নেতা খুন, এই ধরনের একটা মিথ্যা গুজব ছড়ানো হয়েছিল। আসলে পারিবারিক বিরোধে টাকা জমির সম্পত্তি নিয়ে ঘটনা ঘটেছিল, কিন্তু বলা হয়েছিল যে জামাত বিএনপির একজনকে মেরে ফেলেছে। পরে তাদের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি ক্লিয়ার করে আমরা বিভিন্ন মিডিয়াতে এই মিথ্যা গুজব ছড়ানোর বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সংশ্লিষ্ট মিডিয়া পরবর্তীতে সংশোধন করেছে, কিন্তু কিছু কিছু মিডিয়া এই গুজবকেই তারা প্রচার করেছে গিয়ে। তারপরে শহীদ শিহাবের মাকে অশালীন প্রভাগান্ডা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, আমাদের শহীদের মাকে। এই ব্যাপারে আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা পরে আপনাদেরকে আগে বলেছিলাম যে শেরপুরের ঝিনাইগাতিতে যে ঘটনাটা ঘটেছে। পলাশবাড়িতে লায়ন সরকার নামে দাঁড়িপাড়া সমর্থক আমলাগাছিতে নির্বাচনী প্রচার করছিলেন। হামলায় আহত হন শিবিরের প্রায় 4-5 জন নেতাকর্মী, যারা নির্বাচনী কাজে ছিলেন। রক্তাক্ত অবস্থায় ফেসবুকে তারা লাইভ দেন। ছাত্রদলের লিটন চঞ্চল মাস্টার, লিটনের ছোট ভাই শিয়ামি হামলার সাথে জড়িত, আমরা পরবর্তীতে জেনেছি।